সন্ধ্যাবেলা মহুয়া এলো তার বাড়ির সবাইকে নিয়ে। অবশেষে টাবলু আর মহুয়ার আশীর্বাদ সফল হলো। দিশা, নিপা সবাই আশীর্বাদের পরেই শ্বশুর বাড়ি ফিরে যায়। পরদিন সকালে নিপা ও অর্ণব বাড়িতে এলো, সঙ্গে করবীকে নিয়ে। নিপাদের প্রতিবেশী বল্লরী গুপ্তর বাড়িতে কাজ করে করবী। আজ সকালে বল্লরী দেবীর যোগাসন করছিলেন, এমন সময় করবী তাকে মৃত অবস্থায় পায়। বল্লরী দেবী তার ভাসুরপোর মেয়ের চিকিৎসার জন্য নিজের 7 নড়ি হাড় দেওয়ার সিদ্ধান্ত নেন। তাতে ওনার 3 মেয়ের সঙ্গে ওনার অশান্তি শুরু হয়ে যায়। ওই হাড় দিয়ে আমার রিকিয়ার চিকিৎসা শুরু হবে আবার? একবার আমার মেয়েটাকে সুস্থ করে ফিরিয়ে আনতে দাও কাকিমা। ওই হাড় আমি তোমাকে আবার করিয়ে দেবো, আমি আবার করিয়ে দেবো। এসবের কি মানে মা? হ্যাঁ, তুমি হাড়টা বড়দাকে দিয়ে দেবো? মানে তোমার 3 মেয়ে থাকতে হাড় বড়দা কেন পাবে? ওরা কে তোমার? তোরা থামবি? কিভাবে মায়ের সঙ্গে কথা বলছিস? অসভ্যের মতো মুখে মুখে কথা। সে বোধ ওদের নেই ঠাকুরজি। শোনো তোমরা, যার প্রয়োজন সেই ওই হার পাবে। তুমি বললেই তো হবে না মা। ওই হারে আমাদেরও অধিকার আছে। ওই হারে তোমাদের কোনো অধিকার নেই অহনা। আমাদেরই অধিকার? ওই হারে আমাদেরই অধিকার আছে, সেটা সবাই জানে। সেটা যদি আমি দিই তবেই, নইলে নয়। এটা তোমাদের বাপের বংশের সম্পত্তি নয় যে আইনত আমি তোমাদের দিতে বাধ্য থাকব। এটা আমার মায়ের বংশের। আর আমাকে অধিকার দেখিও না। মা, তুমি কিন্তু এভাবে আমাদের বঞ্চিত করতে পারো না। আফটার অল আমরা তোমার নিজের মেয়ে। আমি সব পারি। তোমরা লোভী, সেটা তোমাদের সমস্যা, আমার নয়। আর আমার গয়না আমি যাকে খুশি দিতে পারি। তোমরা বলার কে? তোমরা স্বার্থপর মেয়ে, একই ছাদের তলায় বড় হয়েছ। ভাইজির এই অবস্থা, তবু তার জন্য তোমাদের এতটুকু দরদ নেই? দরদ থেকে হবে কি? ও কি বাঁচবে? থামো। আর মুখ খোলো না তুমি। তোমাদের আমার মেয়ে বলে ভাবতে লজ্জা করছে। একটা অসুস্থ মানুষের চিকিৎসার চাইতে তোমাদের লোভ বড় হলো। মা, তুমি শুধু দাদার দরকারটাই দেখে গেলে, আমাদের দরকারটা দেখার তো কখনো প্রয়োজনই মনে করোনি। চিরকাল দাদাকেই বেশি টেনে গেলে। তোমাদের কি কি কারণে ওই হারটা দরকার সেটা আমি জানি। আর তোমরা কেউই মরণ বাঁচন সমস্যায় ভুগছ না। রিখিয়াকে বাঁচাবার চেষ্টা আমি করবই। তুমি এত কথা জানলে কি করে? তোমাকে কে বললো? যদু যদু তো ওই বাড়ির পুরনো চাকর, ওর কাছে সব কথা শুনেছি। আচ্ছা, তারপর? তারপর আর কি, তারপর রাত দিন ওই ঘরে ঝগড়া ঝাঁটি লেগেই থাকলো। আর বড় মেয়ে তো শ্বশুর ঘর ছেড়ে রাত দিন ওখানেই বসে থাকলো হার আগলাতে। আর সব সময় সলা পরামর্শ, আর না তো গিন্নিমার সাথে ঝগড়া। উফ, ওই ঘরটার জন্য কি অবস্থা হয়ে গেল। কি তুমি এখানে? আমার ঘরে কি চাই? তুমি খুব ভালো করে জানো মা আমি কেন এসেছি। মা, আমি আবারও বলছি, তুমি কিন্তু ওই হাট বড়দাকে দেবে না। আমি কি করব না করব সেটা কি তুমি বলে দেবে? মা, মা তুমি কেন করছো আমাদের সাথে এরকম? ধরে নাও আমি তোমার সৎ মা। কি? মা প্লিজ এগুলো করো না।
এত দামি জিনিস নিয়ে এই ছেলে মানুষের তুমি করতে পারো না। আমি যা করেছি ভেবে চিন্তাই করেছি, সে নিয়ে আমি তোমাদের সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। মা 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 দেখো, এটা যদি তোমার সম্পত্তি হয় তাহলে সেটার উপরে তো আমাদেরও অধিকার আছে, তাই না? এটা তো মানবে। মানতাম যদি তোমরা মানুষ হতে, কিন্তু তোমাদের আসল চেহারাগুলো দেখার পর এখন আর সেটা মানি না। অনেক বলে দিয়েছো আমাদেরকে মা, এখনো বলছি। দেখো, ওই 7 নড়ি হাটটা তুমি বিক্রি করে আমাদের 3 বোনের মধ্যে টাকাটা ভাগ করে দাও, আমরা আর অশান্তি করবো না। আর বিতানকে তুমি ওই হার দিতে পারবে না। যদি দিই তাহলে কি করবে? কি করবে তোমরা? তোমার গিন্নিমা বলেছিলেন হাটটা বিতানকে দেবেন, তাতে সবার আপত্তি ছিল, আর তারপরেই ওনার মৃত্যু। এই জন্যে কি তোমার মনে হচ্ছে তোমার গিন্নিমার মৃত্যুটা স্বাভাবিক নয়? ওনার মেয়েরাই কিছু করেছে? সে আমি জানি না কে কি করেছে, তবে গত পরশুদিন গিন্নিমা কাণ্ড করেছে। আমি জানি ওই ঘরে রোজ রোজ ঝগড়া লড়াই অশান্তির থেকেই ওই কাণ্ডটি করেছেন গিন্নিমা। সবাই ডাকলেন, আমাদেরও। তাহলে বিতানের হার পাওয়া নিয়ে তোমাদের সকলের আপত্তি আছে, তাই তো? বেশ, পাবে না বিতান হার। ভেবে দেখো বল্লরী, ভালো করে ভেবে দেখো। ভেবে দেখেই বলছি। কাকিমা, এটা কি বলছো তুমি? আমি এত আশা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এলাম, আমার মেয়েটা বোধহয় এবার। বৌদি, তুমি এভাবে আটকে যাবে মেয়েটার চিকিৎসা? কাকিমা, কাকিমা, এখন আমি কি করবো? আমি কোথায় যাব? আবার নতুন করে কথা বলবে ডাক্তারের সঙ্গে? মা, তাহলে হারটা আমি পাবো? তুই কেন পাবি বর্দি? তুই কি মায়ের একমাত্র সন্তান নাকি? আরে বর্দি, মেজদি, আমিও আছি, ভুলে যাস না যে আমারও হাটটার উপরে অধিকার আছে। বিতান পাচ্ছে না বলে তোমরা ভেবো না যে তোমরা এমনি এমনি হাটটা পেয়ে যাবে। মনসে, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? মানে এই সমস্ত পারিবারিক বিষয়ে আলোচনার মধ্যে ওদের এখানেই রাখার কি দরকার? যাও, তোমরা কাজে যাও, নিজেদের কাজ করো। না, ওরা কোথাও যাবে না। ওদের সামনে কি হতে বাকি রেখেছো তোমরা? মা, তুমি বাজে কথা ছাড়ো। আজ থেকে 3 দিনের মধ্যে যে এই হার প্রথম আমার কাছে চুরি করে নিয়ে আসতে পারবে, আমি কথা দিচ্ছি এই হার আমি তাকে দেব। চুরি করে? বৌদি, তুমি কি বলছো? তোমার হার ওরা চুরি করবে? ভুল করছো বল্লরী, ভুল করছো। হ্যাঁ, চুরি করবে। আমি দেখতে চাই আমার ছেলে মেয়েদের মধ্যে হারের জন্য কে বেশি মরিয়া। মা, এটা কি ধরনের কথাবার্তা বলছো তুমি? মানে তুমি ওই হারটা কোথায় লুকিয়ে রেখেছো সেটা তো আমরা তো জানি না। তাছাড়া তোমার জিনিস আমাদেরকে চুরি করে কেন পেতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না।
শুধু এইটুকু বলে দিচ্ছি, ওই 7 নড়ি হারটা এই বাড়িতেই কোথাও আছে। হারের জন্য যদি রোজ রোজ তোমরা মায়ের সঙ্গে ঝগড়া করতে পারো, সেটা যদি তোমাদের না বাধে, তাহলে আমার মনে হয় সেটা চুরি করতেও তোমাদের বাধবে না। আর আমি যে ওটা হাতে করে তোমাদের তুলে দেব না, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর ওই হারটা যে কখনো আগে চুরির চেষ্টা হয়নি, এমনটাও তো নয়। আর 3 দিনের মধ্যে হার চুরি করতে না পারলে হার বিতান পাবে। রিখিয়া চিকিৎসার জন্য। শুধু তোমরা নয়, হারটা যে চুরি করে আমার কাছে আনতে পারবে, সে যদুই হোক বা করবি, আমি কথা দিচ্ছি হারটা আমি তাকেই দেব। তবে সময় কিন্তু মাত্র 3 দিন। এবার তোমরা আসতে পারো। এ কি বল্লরী, কি খেলা শুরু করলে তুমি? যন্ত্রণা, অনেক যন্ত্রণা এই খেলা শুরু করেছি। অনেক দেখেছি, আজ আমি এর শেষ দেখতে চাই। হারটা কি চুরি গেছে? সে আমি কি করে বলবো? সবাই তো বলছে আমি নেয়নি। তুমি একটু চলো না গো দিদি, নইলে ওরা তো এনে শ্মশানে চলে যাবে। বড় বৌমা, তুমি এবার যাও। যাবে গো বৌমনি? হ্যাঁ যাবো, তুমি একটু বসো, আমি আসছি। বৌমনি, আমি তোমাদের ওখানে নাবি দিয়ে চলে যাবো। তোমার অফিসে দেরি হয়ে যাবে না তো? না কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। একটু দাঁড়াও, শুনেছি গোয়েন্দারা টাকা পয়সা নেয়। আমি তো গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা পয়সা নেই গো, তাই হাতের কাছে যা পেয়েছি তাই নিয়েছি। এটা তুমি রাখো। ওরা তো আমার কথা কেউ কিচ্ছু শুনবে না। তুমি যদি যাও অন্তত বিচার হবে। আমি জানি গিন্নিমা আমার মারা যায়নি, গিন্নিমাকে কেউ মেরেছে। দেখাশোনার অভাবে বাড়িটার এখন এই অবস্থা হয়েছে। কিন্তু এরা এককালে এরিয়ার বেশ নামকরা বনেদি পরিবার ছিল, অনেক দিনের বাসিন্দা। এখন যদিও অবস্থা পড়ে গেছে। এ বাড়িতে কি আগে পুজো আচ্ছা হতো? ঘটা করে পুজো হতো শুনেছি, অর্ণবের মুখে ওরা ছোটবেলা দেখেছে। এখন তো আর সেই অবস্থাই নেই। কেন এবারের কেউ কিছু করে না? মেসমশাই মানে বল্লরী গুপ্তর হাজব্যান্ড শুনেছি কি একটা ছোটখাটো চাকরি করতেন, তবে ওনার শরীর ভালো না, ভীষণ দুর্বল। তুমি দেখলেই বুঝতে পারবে। ওই বাসে করে যাতায়াতের ধকলটা নিতে পারেনি, ছেড়ে দিয়েছে।
করবি? ওনার মেয়েরা কোথায়? ওই মেয়েরা ঘরের ভেতরেই হবে, তুমি দেখলেই চিনতে পারবে। আর ওই যে নীল জামা পরা লোকটা, ওটাই বাড়ির বড় জামাই। আর এর সাথে কথা বলছে ওই যে সঙ্গে যে রয়েছে, ওটা ওর ছেলে টিনটিন। ভেতরে যাবো তো? চল। উনি তোমার বৌদি না? হ্যাঁ, আমি আসলে ওদের বাড়িতে এসেছিলাম, এরকম একটা ঘটনা শুনলাম, ভাবলাম একবার যাই। কিছু একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? ওনার মাথার চুলটা খোলা, চুলে তেল, তাহলে কি তেলের গন্ধ? নাকি ধূপের গন্ধ? না না না, অন্য কিছুর গন্ধ এটা। হুমা, এ কি? ওনার হাতে সবুজ রঙের নেল পলিশ। হলো না বল্লরী, শেষ রক্ষা হলো না। তুমি বাবাকে গিয়ে সামলাও। কিসব তুমি বারণ করো এসব করতে। না, আমার পক্ষে দাদার সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব না। এটা কি করে সম্ভব? সুস্থ সবল মানুষ কি করে চলে যেতে পারে? শোন না, রিখিয়া কিরম যেন নেতিয়ে পড়েছে। এতদিনে কোনোদিন ওকে আমি এতটা নেতিয়ে পড়তে দেখিনি, বিশ্বাস কর। তাতে আমি কি করবো? শোন না, তোরা যে হাতটা পেয়েছিস আমায় দে না, আমি কথা দিচ্ছি, আমি সুদে আসলে মিটিয়ে দেবো তোদের। আমি সব শোধ করে দেবো, বিশ্বাস কর। তোমার লজ্জা করছে না বড়দা? মা ওখানে মরে পড়ে আছে, আর তুমি এখনো হাড় করছো। কি করবো, ডাক্তার বলেছে রিখিয়াকে আজই ভর্তি করতে। তো সেটাই করো না, এখানে কেন? তুমি আমায় ক্ষমা করো কাকিমা, আমি তোর জন্য দুদণ্ড চোখের জলও ফেলতে পারছি না। আমি আপনাদের মায়ের বডিটা একটু তুলে দেখতে চাই। মানে আপনি হঠাৎ করে আমার মায়ের শরীরটা উঠিয়ে দেখতে যাবেন কেন? দেখতে চাই কারণ আপনাদের মায়ের মৃত্যু হয়েছিল ধ্যান করতে করতে, বসে বসে। আশ্চর্য তো, তাই বলে আপনি আমার মায়ের শরীরটা উঠিয়ে দেখবেন? দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়।
এমনি এমনি উনি মারা যাননি। আমি দেখতে চাই যে ওনার মাথার পেছনে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। কিন্তু আপনার এরকম মনে হচ্ছে কেন? ডক্টর তো নর্মাল ডেথ সার্টিফিকেটই দিয়ে গেছেন। তাও আমার মনে হয় পুরো ব্যাপারটা আরেকবার দেখা দরকার। সবটা খুব স্বাভাবিকভাবে ঘটেনি ওনার সাথে। আপনি কে বলুন তো? হঠাৎ করে এরকম এসে আজে বাজে কথা বলছেন। উনি গোয়েন্দা, গোয়েন্দা পরমা মিত্র।